তো শুভ সকাল বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটা ভালো আছি। তো সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে। ভিডিওর শুরুতেই বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ভিডিওতে কোথাও কিছু ভুলভ্রান্তি হলে অবশ্যই আমাকে ভিডিওর শেষে কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যেও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে পাশে থেকো। তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি স্নান করে নিয়েছি, আর মা কিন্তু সুজি বানাচ্ছিল সোনামার জন্য, তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। আর এই দেখো, তারপরে নিয়ে বসে পড়েছি চা। আর চা খেতে গিয়ে দেখো কী অবস্থা। এই বিস্কিটগুলো এতটাই খাস্তা ছিল যে চায়ের মধ্যে ডোবানোর সাথে সাথেই কিন্তু এরকম ভেঙে আর চায়ের মধ্যে ডুবে যাচ্ছিলো। তো বন্ধুরা, তোমাদেরকে আমার কিছু কথা বলার আছে। আসলে কি বলো তো, কদিন ধরেই দেখছি আমার ভিডিওতে ভিউজ একদমই হচ্ছে না। তোমরা হয়তো আমার ভিডিও কেউ দেখছো না, পছন্দ করছো না। তো কেন করছো না আমি বুঝতে পারছি না। আমি তো আমার মতো ভিডিও করে যাচ্ছি, কিন্তু হয়তো আমার ভিডিওতে কোনো কিছু খামতি, কোনো কিছু কমতি হচ্ছে, যার জন্য তোমাদের ভিডিওটা ভালো লাগছে না। তো প্লিজ তোমরা আমাকে কমেন্ট বক্সে এসে বলো যে কোনখানটা তোমাদের দেখতে বোরিং লাগছে, কোনখানটা ভালো লাগছে না, বা আমার ভিডিওতে কী এমন নতুন করলে তোমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগবে। তো বোন হিসাবে, দিদি হিসাবে, যে কোনো হিসাবে বলো, তোমরা আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাও। আর তোমরা এটা ভেবো না যে আমার খারাপ লাগবে তোমাদের কোনো খারাপ কমেন্ট পড়ে। তো কখনোই নয়, মানে খারাপ লাগবে না। আমি তো তোমাদের নিজেই বলছি তোমাদেরকে যে তোমাদের কোনখানটা খারাপ লাগছে, যেখানটা ভালো লাগছে সেটা তো বলো যে এখানটা ভালো লাগছে, এই জিনিসটা ভালো লাগছে। কিন্তু যেখানটা তোমাদের খারাপ লাগছে, দেখতে ভালো লাগছে না বা বোরিং লাগছে, তো সেটাও তোমরা প্লিজ আমাকে বলো কমেন্ট বক্সে। না হলে তো আমার ভিডিওর মধ্যে যে ভুলগুলো আমি করছি, সেই ভুলগুলো আমি কখনোই শোধরাতে পারবো না। তো প্লিজ আমার পরিবারের সদস্য তোমরা, তোমাদেরকে নিয়েই আমার এই ছোট্ট একটা ফ্যামিলি। তো তোমরা প্লিজ আমাকে এসে বলো কমেন্ট বক্সে যে কোনখানটা তোমাদের ভালো লাগছে, কোনখানটা ভালো লাগছে না। মানে এই ভিডিওর মধ্যে আরও কিছু তোমরা যদি দেখতে চাও, আরও কিছু আমার বিষয়ে জানতে চাও, বা কিছু আমি যদি ভিডিওর মধ্যে একটা নতুন করি, সেটা তোমাদের ভালো লাগবে আমার ভিডিওটা দেখতে, তো অবশ্যই সেটা বলো আমাকে প্লিজ। তো এটা আমি খুব খুব করে জানতে চাই। আসলে কি বলো তো, তোমাদের সাপোর্টটাই হচ্ছে আমাদের ভিডিও বানানোর এনার্জি। তোমাদের যদি না সাপোর্ট পায় না, তাহলে আমাদের ভিডিও বানানোর কোনো এনার্জিই থাকে না, একদম ইচ্ছেই থাকে না কোনো ভিডিও বানানোর। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো। তোমরা যদি আমার পাশ থেকে সরে যাও, তাহলে কখনোই আমি ভালো ভালো ভিডিও দিতে পারবো না। তো বন্ধুরা দেখো, চাটা খেয়ে নিয়েছি, তারপরে কিন্তু বসে গেছি আবার যে টিফিন করব, সেই টিফিনের জোগাড় করতে। তো টিফিনে খাওয়া হবে হচ্ছে মুড়ি। তো মুড়ি খাওয়ার জন্য আমি ভাবলাম একটু পেঁয়াজি ভেজে নিই। ঘরে বেশি বেসন ছিল না, অল্প একটু বেসন ছিল, তো সেই বেসনটা দিয়ে 2-3টে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজগুলো কুচিয়ে তার মধ্যে, তো ওগুলো দিয়ে একটু পেঁয়াজি মতন করে নিচ্ছিলাম। তো সেগুলো দিয়েই ভাই, মা, আমি 3জন মিলে কিন্তু মুড়ি খাবো। চলো তোমাদের কিছু সত্যি কথা শোনাই। এই যে আমার বাবা, মা, ভাই, এই 3জনের একটা ছোট্ট সংসার দেখতে পাচ্ছ। আগে এই সংসারটার সদস্য আমিও ছিলাম, হয়তো এখন বা নেই। কারণ বলে বিয়ের পর মেয়েরা নাকি পরের বাড়ি চলে যায়, তো পর হয়ে যায়। আমাকে ধরছি না, তো ছাড়ো। এই যে 3টে মানুষের ছোট্ট একটা সংসার, তো এই সংসারটায় মাঝে মাঝে ঝগড়া আসে, মাঝে মাঝে অশান্তি আসে, মাঝে মাঝে সুখ আসে, দুঃখ আসে, ভালোবাসা আসে, সমস্ত কিছু আসে, জানো তো। কিন্তু কখনো আমার মা এই সংসারটার প্রতি বিরক্ত দেখিয়ে এই সংসারটা ছেড়ে চলে যাওয়ার কথা কখনোই ভাবে না। ছোটোবেলা থেকে মাকে দেখে আসছি, এই সংসারটার প্রতি তার এত মায়া, এত ভালোবাসা। আমার এই মায়ের সংসারে না অনেক কাজ, চাষবাসের কাজ, সংসারের কাজ, রান্না বান্না, পাট ঝাঁট, তারপরে গরু আছে, ছাগল আছে, সমস্ত কিছু কাজ মিলিয়ে হাজারটা কাজ। আমার মা সারাদিনে একটু বসা বা শোয়ার টাইম পায় না। ওই রাতটা হলে তবে একটু বিছানায় পিঠটা পেরে চোখটা বন্ধ করে ঘুমায়। আর মাকে ছোটোবেলা থেকেই দেখছি মা অনেক পরিশ্রমী, জানো তো। আমি যদি মাকে বলি যে মা আমার কাছে গিয়ে 1 সপ্তাহ থাকবে, চলো 1 সপ্তাহ তো কি, আমার মা 2টো রাতও আমার কাছে গিয়ে থাকবে না। আর আমার দাদু, দিদা, মাসিরা অনেক বলে, তো তাদের বাড়ি গিয়েও কখনো আমার মা 2টো বা 3টে দিন থাকে না। অনেক ছোটোবেলা থেকেই এই মামার বাড়ি গিয়ে থাকার পাটটা আমার মায়ের চুকে গেছে। এখন তো তবু কষ্টসিষ্ট করে একটা ঢালাই দেওয়া ঘর করতে পেরেছে। আগে আমাদের ঘরের যা অবস্থা ছিল, দেখলে হয়তো তোমাদের চোখেও জল চলে আসতো যে কী হালে আমরা থাকতাম। সেই একটা ছোট্ট ঘর, সেই একটা ছোট্ট সংসার, আমাদের 2 ভাই বোন, আমার বাবা মার এটা যে ছোট্ট সংসার ছিল, সেই সংসারটাকে আমার মা তখন যতটা ভালোবাসতো, এখনও ঠিক ততটাই ভালোবাসে, ততটাই মায়া এই সংসারের প্রতি আমার মায়ের। হ্যাঁ, আমি না এখন আমার মায়ের মতো হয়ে উঠতে পারিনি। আমার মায়ের যত
যতটা দেখেছি যে এই সংসারের প্রতি মায়া, মমতা, যতটা ভালোবাসা, আমার সংসারকে হয়তো আমি ততটা ভালোবেসে উঠতে পারিনি। আমার মায়ের সংসার করে সব কিছু ভুলে গেছে। নিজের দিকে তাকানো, নিজের খেয়াল রাখা, নিজের যত্ন করা, নিজের শরীরের দিকে তাকানো, সব কিছুটাই আমার মা ভুলে গেছে। মাকে মাঝে মাঝে বলি, কিসের জন্য এতটা সংসার করছো? জানি তোমার সংসার, কিন্তু তবু নিজের সংসারে নিজেকেই তো সব কিছুটা করতে হবে, নিজেকেই খাটতে হবে, নিজেকে সমস্ত করতে হবে। তুমি তো সেগুলো তখনই করতে পারবে যখন তুমি নিজে সুস্থ সবল থাকবে। তো তুমি নিজের খেয়াল রাখো, নিজের যত্ন নাও। তো মা শুধু একটা কথাই বলে যে নিজের সংসারে এত কাজ সামলে এই কাজগুলো কখন করব, নিজের যত্ন নেব, নিজের খেয়াল রাখবো, এগুলো কখনই বা করব। তো আগে তো কিছু বুঝতাম না এত কিছু, কিন্তু এখন বুঝতে পারি, বিয়ের পরে বুঝতে পারি যে সংসার জিনিসটা কী। যেখানে যতই টাকা পয়সা থাক, বাবার বাড়ি বলো বা অন্য কারোর বাড়ি বলো, সেখানে যত টাকা পয়সা যা কিছু থাক, নিজের যত টাকা পয়সা থাকুক না কেন, কিন্তু স্বামীর সংসার, স্বামীর ঘর, স্বামীর বাড়ি, এটার একটা আলাদাই ফিলিংস। যেই মেয়েরা নিজের স্বামীকে, নিজের সন্তানকে নিজের থেকে অনেকটা বেশি ভালোবেসে ফেলে, সে সংসারটাকে না ভালোবেসে থাকতে পারে না, কারণ তাদেরকে নিয়েই তো তার সংসার। কথাগুলো বলতে বলতে আমার অনেকটা কাজই হয়ে গেছে। তো তোমরা আমার গলাটা শুনে কি বুঝতে পারছো জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে আজকের ভিডিওটাও ভালোভাবে তোমাদেরকে দিতে পারছি না, কারণ আমার ভয়েসটা হয়তো তোমাদের শুনতে ভালো লাগছে না। যারা পুরো ভিডিওটা দেখছো তো তারা বুঝতে পারবে হয়তো আমার ভয়েসটা শুনে। শরীরটা কেন জানি না আজকে একদম ভালো লাগছে না, তাই যেন মুখ থেকে কথা বেরোচ্ছে না, ভয়েস ওভার দিতেও অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, এতটাই বিরক্ত লাগছে। তো কী আর করা যাবে, তবুও তোমাদের জন্য কষ্ট সৃষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। খালি পায়ে খাবার আনবি? কোথায় গেল রে? তো সকাল তখন 10:30-11টার মতন বাজে। ভাই গেল তারকেশ্বরের উদ্দেশ্যে, এখন শ্রাবণ মাস, তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাবে। তো আজকে হচ্ছে শনিবার, তো আজকে বেরিয়েছে বাড়ি থেকে হেঁটে হেঁটে পুরো তারকেশ্বরে পৌঁছাবে হচ্ছে সোমবার দিন। তো সোমবার দিন জলটা ঢালবে। তো ভাই আর ভাইয়ের একটা বন্ধু বেরিয়ে গেল। তো আরও অন্য অন্য জায়গা থেকে অনেক বন্ধুরা যাবে, 15-20 জন ওরা গিয়েছিল। তো সোনামাকে তারপরে আমি ওষুধ খাইয়ে দিয়েছিলাম, ভিটামিন যে ওষুধগুলো সোনামা খায়। আর তারপরে দেখলাম মায়ের এদিকে রান্নাও হয়ে গেল। তো মা আর আমি দুজনে ভাত খেতে বসে পড়লাম। আর আজকে আবার হয়েছিল আমার ফেভারিট মাছ দিয়ে, কচু দিয়ে আলু দিয়ে ঝোল। তো কচু খেতে না আমি ছোট্টবেলা থেকে এখনও পর্যন্ত একই রকম ভালোবাসি, তখন যেই ভালোবাসাটা ছিল এখনও সেমই ভালোবাসাটা আছে, কিন্তু অনেক খাবারের প্রতি সেটা পাল্টে গেছে। ছোটোবেলা থেকে সেটা খেতে হয়তো ভালোবাসতাম, কিন্তু সোনামা পেটে আসার পর সেটা আর খেতে পারতাম না, আর এখনও হয়তো সেই জিনিসগুলো খেতে পারি না। কিন্তু এই কচুটার প্রতি আমার সমান ভালোবাসা রয়ে গেছে। যেরকম প্রিয় আগে ছিল ছোটোবেলা থেকে, তো এখনও সেরকমই প্রিয় আছে। তো এটা আমার ছোট্টবেলাকার অভ্যাস, কচু দিয়ে কোনো তরকারি হলে সেখান থেকে না আলু টালু কিছু খাই না, শুধুমাত্র এরকমভাবে কচুগুলো বেছে বেছে নিই। আর ছোটোবেলার একটা জিনিস হতো, এখনও হয় সেটা, তো বাবা যখন ভাত খেতে বসে তখন বাবা নিজের পাত থেকে কচুগুলো বেছে বেছে আমার পাতের দিকে ছুঁড়ে দেয়। তো ভাত খেয়ে নিলাম শাক ভাজা মাছের ঝোল দিয়ে। তারপরে দেখো একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে পড়েছি বিকেলবেলা। তো দেখো সোনামা ঘুম থেকে উঠে মুখটাকে কেমন করে আছে, তারপরে ওকে বেদানা ছাড়িয়ে খাইয়ে দিয়েছি। আর সন্ধে হয়ে গেছে এখন। তো বাবা দোকানে গিয়েছিল, পাড়ার দোকানে, তো সেখান থেকে সোনামার জন্য একটা চিপস কিনে এনে দিয়েছিল। তো বলে না মামার বাড়ির আবদার, বাড়িতে থাকলে এগুলো কিছুই ওকে আমি কিনে দিই না, কিন্তু এখানে এলে দাদু দিদা অনেক কিনে দেয় আর ও অনেক খায়। তো ওর থেকে আমি একটা নিয়ে নিলাম, একটা নয় আমি অনেকগুলো খেয়ে নিয়েছিলাম, 2-4টে ওর হাতে দিয়েছিলাম, কারণ আমার ভালো লাগে না এই চিপস ফিপস ওকে খাওয়াতে এখন থেকে। তো তারপরে মা আর আমি ছিলাম বাড়িতে, বাবা তো বাজারে চলে গিয়েছিল। তো মা চা খাবে বললো, আমারও একটু চায়ের নেশা আছে, তো তার কারণে দেখো আমি একটু চা বানিয়ে নিলাম। আর একটুখানি না অনেকটা বেশি পরিমাণে চা বানিয়ে ফেলেছি, তার জন্য মাকে কাপে দিয়েছিলাম। আর আমি দেখো এক বাটি চা নিয়ে বসেছি, খাঁড়ি দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি। তারপরে বাবা বাজার থেকে চলে এসেছিলো, আসার সময় স্যান্ডউইচ এনেছিল। তো চলো আজকের ভিডিওটি এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওই। সাথে থেকো, পাশে থেকে একটু ভালোবাসা দিও, আর পরবর্তীতে আমি চেষ্টা করব ভালো ভিডিও আনার। তো চলো টাটা, বাই, গুড নাইট।